হ্যালো, আজকে ক্লাসটা হচ্ছে আমাদের প্রবলেম সলভিং ক্লাস। তো এক নাম্বার প্রবলেম কি, শাটার স্টক থেকে কিভাবে আমরা ছবি বা যে আমাদের ভেক্টর বা যেগুলো আমাদের দরকার শাটার স্টক থেকে ওগুলো কীভাবে আমরা ফ্রিতে ডাউনলোড করব। তা আমি যদি এখানে সার্চ করি এসইউ shutterstock.com, তো এইখান থেকে আমরা সার্চ দিয়ে আমরা দেখতে পারি আমাদের কী কী ভেক্টর দরকার। তা আমাদের কী ভেক্টর দরকার, আমি মনে করি যে আমাদের এই ডগ ভেক্টর দরকার। ডগ ভেক্টর লিখে এখানে সার্চ করি, চলে আসলো। যেমন এই যে এই ভেক্টরটা বা এই যে ডগটার, এটা মূলত আমাদের কি দরকার। তো এটা আমরা কিভাবে নিতে পারি, তো এটা যদি আমি বানাইতে যাই আমার পেন টুল দিয়ে বানাইতে একটু সময় লাগবে। তো চাইলে আমরা কি এটাকে নিয়ে যাইতে পারি। তো প্রথম অবস্থায় আমরা এখানে ক্লিক করি, এটা ওপেন হইলো। তো দেখেন এখানে ওয়াটারমার্ক চলে আসছে। তো এটাকে আমাকে ডাউনলোড করতে হবে। আর যদি আমি এখান থেকে ডাউনলোড করি টাকা দিয়ে কিনা ওয়াটারমার্ক ছাড়া, তাহলে আমাদের ডলার লাগবে। আমাদের ডলার নাই, তো আমরা ফ্রিতে এটা ডাউনলোড করার চেষ্টা করব। এই টেকনিকে শাটারস্টকের যে কোনো ছবি ইমেজ আমরা কি ফ্রিতে ডাউনলোড করতে পারি। মানে যদি এটা ভেক্টর হয়, যেমন এই আমরা যদি টাকা দিয়ে ডাউনলোড করতাম তাহলে আমরা ইপিএস ফাইল পাইতাম, এই ফাইলগুলো পাইতাম, ঠিক আছে। এপিএস ফাইল পাইলে তো আর আমাদের হাই রেজলিউশনের ফাইল পাইতাম, যেহেতু আমাদের ফ্রি, তো এই ক্ষেত্রে আমাদের কিছু কনসিডার করতে হবে। তো এইখানে আমরা কি করব, আমরা এখানে ডাউনলোড করব ইমেজ। যদি আমরা এটা ওয়াটারমার্ক ছাড়া ইমেজটা পাওয়া যায়, তাহলে তো আমরা ইমেজ ট্রেস কইরা বা ভেক্টর ম্যাজিক দ্বারা ইমেজ ট্রেস কইরা ভেক্টর কইরা আমরা কি এটাকে ভেক্টর হিসাবে রূপান্তর করতে পারি। তো এইটা ডাউনলোড করার জন্য আমাদের আরেকটা ওয়েবসাইট দরকার, সেটার নাম হয়েছে নোহাট। এটার নাম হয়েছে nohat.cc, বা আগে ছিল nohat.cc, এখন এটারে চেঞ্জ করে দিচ্ছে png.is/tool। এই যে এইটা দেখি আমরা, এইটা আমাদেরকে কি করতে হবে, ওয়েট, উইন্ডোজ প্লাস, হ্যাঁ আমরা দেখি এই যে লিঙ্কটা একটু দেখা রাখি। এই লিঙ্কটা মূলত কি আমাদের সার্চ দিতে হবে, এই লিঙ্কটা লেখা গুগলে সার্চ করতে হবে, তাহলে আমরা এই ওয়েবসাইট পাবো। যে ওয়েবসাইট ঠিক এভাবেই এখানে দিলেই এটা চলে আসবে এরকম, ঠিক আছে। তো আমরা এইখানে আসলাম, আসার পর যদি আমাদের লগ ইন অ্যাকাউন্ট না থাকে তো আমরা একটা অ্যাকাউন্ট খুলে নেব। তো আমি লগ ইন করি, দেখি এই যে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট করা আছে। আর অ্যাকাউন্ট না থাকলে ওপেন অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন বা সাইন ইন উইথ গুগল দিয়ে করবেন। আমি লগ ইন করলাম আমার পুরাতন অ্যাকাউন্টটাতে। আগে এটা অ্যাকাউন্ট ছাড়াই ডাউনলোড করা যাইতো, তো এখন আমি মাঝখান দিয়ে দেখছিলাম অ্যাকাউন্ট ছাড়া ডাউনলোড করা যায় না, সমস্যা করে। তো এই ক্ষেত্রে আমি এইখানে অ্যাকাউন্ট যেহেতু খুলছি, তো আমরা এখন এইখানে এই ইমেজটার লিঙ্কটা দিয়ে সার্চ করব এইখানে। দেখেন আমি কিন্তু nohat.cc বলছিলাম, তো লগ ইন করার পর এটা nohat.cc হয়ে গেছে। আগে কিন্তু ছিল এটা অন্যটা পিএনজি। ইউ আর সার্চিং বাই ইউআরএল, প্লিজ ডু নট অ্যাকশন অ্যাট ফাইন্ড স্টেক ট্যাব। ওকে, তো আমরা মূলত এইখানে সার্চ দিতেছি, এখানে আমরা নাম দিয়া সার্চ দিতে পারি, কিন্তু আমাদের দরকার কি লিঙ্ক দিয়া সার্চ দেবো, কারণ আমি নাম দিয়া সার্চ তো দিচ্ছি শাটার স্টকে, আমরা এখানে লিঙ্ক দিয়া সার্চ দেবো। তো এই ক্ষেত্রে আমরা ফাইন্ড স্টক নামের এইখানে ক্লিক করব। তো ফাইন্ড স্টক লিখলে এরকম আসবে। তো এই যে এইখানটাতে আমি যদি সার্চ দেই দেখি আসে কিনা, এই যে চলে আসছে, তাই না। তো আমাদের ইমেজটা চলে আসছে, তো এই ইমেজটা চলে আসছে। এখন আমি চাইলে আচ্ছা দেখি, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিলে এই ইমেজটা এখান থেকে কি আমরা ডাউনলোড করতে পারি। সেভ ইমেজেস, এই যে ওয়াই ফাইল হিসাবে ডাউনলোড হয়, এটা জেপিজি ডাউনলোড করব। আমি যদি ফাইন্ড দিস স্টক দেই দেখি কি আসে, এই যে ক্লিক টু ভিউ দেই, একটু লোড হয়ে এই যে ইমেজটা চলে আসছে। এখন আমি ওপেন ইমেজ দেই, এখন বড় ইমেজ মানে এটা জেপিজি আসবে। আমি এখন এখান থেকে ডাউনলোড করতে পারবো খুব ইজিলি জেপিজি ফাইল, ঠিক আছে। তো কীভাবে ডাউনলোড করতে হয় আমরা সেটা বুঝে গেলাম। তো জেপিজি ফাইলটা ডাউনলোড, আচ্ছা আমি ডাউনলোড করে দেখাই। ধরেন আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে জেপিজি। তো জেপিজি ডাউনলোড হওয়ার পর আমরা কি ভেক্টর ম্যাজিক অথবা আমাদের ইলাস্ট্রেটরের ভিতরে যে এই ইমেজ ট্রেস করার যে অপশন, ওইটা দ্বারা কি আমরা ইমেজ ট্রেস করতে পারতেছি। অথবা আমরা এই সব যে ভেক্টরগুলা আমরা কিন্তু চাইলে এই এআই এর মাধ্যমেও কইরা ফেলতে পারি। এটা যদি আমি পেন টুল দিয়ে করতে চাইতাম একটু সময় লাগতো। তো আমার তো এটা হুবহু এটা একটা এলিমেন্ট বা ডিজাইনের এলিমেন্ট হিসাবে আমি ব্যবহার করবো, আমার আর পেন টুল দিয়ে করার সময় নাই, খুব দ্রুত আমার দরকার। এই জন্য আমি কি এটাকে এভাবে ডাউনলোড করে নিয়ে নিলাম। এখন আমি এটাকে চাইলেই ড্র্যাগ করে কি আমাদের ইলাস্ট্রেটরে ওপেন করতে পারি। যেমন এইখানে যদি আমি এখানে আইনা সারি, এটা ওপেন হবে।
এই যে আমাদের এই ডগের যেই ভেক্টরটা এটাই যে ইলাস্ট্রেটর ওপেন হয়েছে, এখন এটা হয়ে গেছে ভেক্টর। এখন আমি চাইলে এটাকে বড় ছোটো করলেও কি এটা আর ফাটবে না, ঠিক আছে, এটা আর ফাটবে না, জুম ইন জুম আউট করলেও এটা আর ফাটবে না, কারণ এটা একটা ভেক্টর হয়ে গেছে। এটা আমি এই ভেক্টরটা আমি এখন আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো আমাদের 2 নাম্বার সমস্যাটা কি, 2 নাম্বার সমস্যাটা হচ্ছে ইমেজ ট্রেস ও ভেক্টর ম্যাজিকে স্মুথলি কোনো ইমেজ ভেক্টর বানান মানে লিখতেও পারে নাই। ইমেজ ট্রেস বা ভেক্টর ম্যাজিক দ্বারা আমরা কীভাবে ভেক্টর বানাবো, আমি ইমেজ ট্রেস দিয়ে তো দেখাইলাম মোটামুটি, তো সরি ইমেজ ট্রেস না ভেক্টর ম্যাজিক দিয়ে দেখাইলাম। তো এটা তো মূলত একটা এক কালারের ইমেজ, এই জন্য হয়ে গেছে। আমরা এখন একটু কালারফুল ইমেজ নেই, যদি আমি শাটার স্টক থেকে আরেকটা নামায়া দেখাই, আমি যদি এখানে দেই যে কালারফুল ডগ ভেক্টর, কালারফুল ডগ ভেক্টর লেগে সার্চ দেই, দেখি কি আসে। এই যে এই ডগটাকে আমি চাই ভেক্টর করতে, তো আমাদের কি করতে হবে, ধরেন এখানে আমাদের সাদা কালো আছে লাইনার, আবার এই পাশে কি কালার করা ভেক্টরও আছে। তো আমি যেহেতু এটা নামানোর জন্য আমরা চলে যাব এইখানে, যাইয়া এইখানে ফাইন্ড স্টকে ক্লিক দিব, যেহেতু আমাদের লগ ইন করা আছে, ফাইন্ড স্টকে এইখানে সার্চ দেই, এটা লোড হয়ে চলে আসছে। এখন এইখান থেকে নামাইলে আমাদের ওয়েব ফাইল নামবে, আর আমি মূলত এইখান থেকে ফাইন্ড দিস স্টক দিব, তাহলে এটা লোড হইয়া ভিউ লেখা আসবে। দেখি অনেক সময় অনেক ইমেজ আসে না, তো ওই ক্ষেত্রে প্যারা নেওয়ার কিছু নাই। এই যে ক্লিক টু ভিউ দিলাম, তো এখন এটা চলে আসবে, এই যে লোড হয়ে চলে আসছে। এখন ওপেন ইমেজের নিউ ট্যাব দিয়া এই যে আমাদের বড় ইমেজ আকারে এটা আসছে, সেভ ইমেজেস, এই যে জেপিজি ফাইল হইতেছে সেভ। তো এখন আমি যাই আমাদের যে কাঙ্ক্ষিত যেই সফটওয়্যার আমাদের যে ইমেজটা এখান থেকে আমরা কি এটারে এডিট করতে চাই। আমি মূলত এটা আমি যদি ওপেন করি, ডাবল ক্লিক করি, ওপেন করার পর আমাদের এইখানে কি এডিট টুল আছে, আমি ইমেজটাকে আমার ক্রপ করতে হবে, এই যে এডিট। এখন ইমেজটাকে আমি খালি কালার টুকা রাখতে চাই, আমার সাদা কালো ওইটা তো দরকার নাই, তো আমি কালার টুকা রাখার জন্য এই যে ক্রপ দিয়া এই পর্যন্ত রাখলাম, সেভ অ্যাজ এ কপি দিয়া দিলাম। তো এটা কি এই পুরাতনটাও থাকলো, পাশাপাশি আমার একটা নতুন ইমেজ সেভ হয়ে গেল। এটা নামটা চেঞ্জ করে দিতে হবে, এটার নামটা আমি চেঞ্জ করে দিই যাতে কিনা সেম নাম না হয়। তো এই যে এটা আমাদের ইমেজ। তো এখন আমি এটারে ভেক্টর ম্যাজিক দ্বারা কি ইমেজ ট্রেস করব, এবং আমি কি ইমেজ ট্রেসের যেই অপশনটা আমাদের ইলাস্ট্রেটরে ওইটা দ্বারাও আমরা ইমেজ ট্রেস করব। তো এটা নর্মালি আমি ফার্স্টে ফুললি অটোমেটিক দিব, ফুললি অটোমেটিক দিলে এটা অটোমেটিক এটা ভেক্টর হওয়া শুরু করে দিছে, ভেক্টর হইতেছে। এটা একটু লোড দিবে, তো আমাদের অপেক্ষা করতে হবে, আমরা একটু অপেক্ষা করি, এটা হইতে থাক। আমি এইখান দিয়ে আমি ইলাস্ট্রেটরে একটা নিউ আর্টবোর্ড নিয়ে নেই। আমরা জানি যে টি শার্ট ডিজাইনের আর্টবোর্ড সাইজ হচ্ছে 1000x1200, আমি একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। তো এইখানে আমাদের যে ইমেজটাকে এইটা নিয়ে আসি, যেটা আমরা ইমেজ ট্রেস অপশন দ্বারা কি আমরা ভেক্টর করব। এই যে আমি ইমেজটাকে টান দিয়ে নিয়ে আসার পর এটাকে আমি বড় করি। তো একটা জিনিস খেয়াল করেন, এই ইমেজটার মধ্যে এমনি কোনাইসা মানে ডায়াগোনালভাবে দুইটা ক্রস আছে। তো এই ক্রসটা থাকার কারণে এই ইমেজটা মূলত ইমবেড করা হয় নাই, যেহেতু আমি টান দিয়ে আনছি, এই কারণে এইটা ফাইল ম্যানেজারের সাথে লিঙ্কেড অবস্থায় আছে, আনইমবেড অবস্থায়। এটাকে আমাদের মানে ইমবেড করতে হবে, এটাকে ইমবেড। যদি আমি এখানে ইমবেডে ক্লিক করি, এই যে ইমবেড হয়ে গেছে, ইমবেড হয়েছে, আর এই যেই ক্রসটা ছিল এটা চলে গেছে। এর মানে হয়েছে যদি আমাদের এটা ইমবেড আমরা না করি, ওই ক্রস থাকা অবস্থায় যদি আমরা কাজ করি বা ইমেজটা ইউজ করি, পরবর্তীতে আমাদের ইমেজটা যদি আমরা কাউরে মানে আমাদের যে ফাইলটা ভেক্টর ফাইল বা আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটা, এটা যদি আমরা কাউরে দিতে চাই, তখন সে ফাইলটা পাবে, কিন্তু যখন সে ওপেন করবে এই ইমেজটা তার ফোল্ডার মানে তার যে এআই ফাইলটার মধ্যে সে পাবে না, কারণ তার কম্পিউটারে তো ইমেজটা নাই। অথবা আপনিও যদি এই ইমেজটাকে আপনার এখানে যদি ইমবেড না করে সেভ করে রাখেন, পরবর্তীতে ওপেন করেন, কোনো এক সময় ইমেজটাকে ডাউনলোডের ওইখান থেকে ডিলিট করে দিলেন, তখন আর আপনার এই ইমেজটা আসবে না, মানে ইমেজটা লোকেশন ফাইন্ড করে পাবে না। তো এই ক্ষেত্রে আমরা সবসময় ইমেজ ইনপুট করার পর এখানে ইমবেড করে ফেলবো, এখানে আনইমবেড লেখা থাকবে, ইমবেডে ক্লিক করলে এটা আনইমবেড হয়ে যাবে, এরকম রাখতে হবে। তো এখন আমি এটার কি ইমেজ টেস্ট করবো, তো আগে দেখি আমাদের ভেক্টর ম্যাজিকেরটা কী অবস্থা। ভেক্টর ম্যাজিকেরটা এই যে আমাদের একুরেটভাবে কি হয়ে গেছে, ঠিক আছে, ভেক্টর ম্যাজিকেরটা আমাদের একুরেটভাবে হয়ে গেছে। তারপর আমাদের কোশ্চেন ছিল যে আমরা অনেকগুলা কালারের যেটা ওইটা করতে পারি না, এটা আমাদের সমস্যা হয়। তো যেহেতু এইটা হয়ে গেছে, তো এই ক্ষেত্রে আর এটা চেঞ্জ করা তো তেমন কথা আসে না। তারপর আমি একটু দেখাই দিই এটার কিছু টুলস বা কিছু অপশন। এইখানে এই যে রেজাল্ট, আপনার এই ইমেজ ট্রেস করার রেজাল্টটা যদি নিখুঁত চান তাহলে হাই থাকবে, যদি এত নিখুঁত দরকার নাই মিডিয়াম হইলে হয় মিডিয়াম।
যদি নর্মাল একেবারেই খালি আসলেই চলে কোনো মতে, ওটা হচ্ছে লো। ঠিক আছে, তারপর এখানে কালার কি অনেকগুলা কালার আছে না, যেমন এটা কি গ্রিন, এর পাশে আছে কি আউটলাইনগুলো হয়েছে ব্ল্যাক, তারপর এটা কি কাঠের কালার বা কি টাইপের চকলেট কালার, বা এইখানে আছে যে গ্রিনটা একটু বেশি হাইলাইটেড, এটা আছে আকাশি কালার, ব্লু কালার, তাই না? এটা আছে ডগের যেই কি কালার বলে এটাকে ভুলে গেছি, ইয়েলো কালারের মতো সম্ভবত বাদামি কালার। তো এই যে কালারগুলো যে এখানে আসছে অনেকগুলা কালার, এখন আপনার এই ফাইলের মধ্যে যদি অনেকগুলা কালার থাকে, ধরেন অনেকগুলা কালার, তো তখন তো আর আপনি এখানে কালার গণতে পারতেছেন না। কিন্তু যখন আপনার ফাইলের মধ্যে কালার থাকবে যে 2টা 3টা, ধরেন আমি আরেকটা যদি দেখাই নিচ থেকে একটু দেখি, 1-2টা কালার নেওয়া, একটু খেয়াল করি আমরা। আর গ্রেডিয়েন্ট টাইপের ওইগুলোর ইমেজ টেস্ট কইরা অতটা রেজাল্ট পাওয়া যায় না ভালো। তো এক্ষেত্রে আমরা মূলত যেগুলা শিলহুড টাইপের বা 1 কালার 2 কালার 4 কালার এগুলারে আমরা নেওয়ার চেষ্টা করব, বা এই যে এই টাইপের গুলা ফ্ল্যাটগুলা। বাট গ্রেডিয়েন্ট টাইপেরগুলো নিলে ইমেজ টেস্ট হইলেও মানে কালারগুলা খারাপ দেখায়। ধরেন এইটা যদি আমরা নেই, এইখানে কালার আমরা গণতে পারবো আশা করি। তো এইটা আমরা কিভাবে ডাউনলোড করব, এইখানে ফাইন্ড স্টক, এইখানে ফাইন্ড করতে হবে, ফাইন্ড দিস স্টক অ্যাগেন, ক্লিক টু ভিউ, অ্যান্ড দেন আমরা কি এটা পায়ে গেছি ইমেজটা, এটাকে আমরা রাইট ক্লিক করে ওপেন ইমেজের নিউ ট্যাব দিব, দেন এটাকে আমরা ডাউনলোড করে ফেলবো, সেভ ইমেজ অ্যাজ জেপিজি। তো যেহেতু আমাদের ইমেজটাকে ক্রপ করার দরকার, তো এই ক্ষেত্রে আমরা ফাইল ম্যানেজারে চইলা যাই এই ইমেজটাতেই। এখন এইটারে এইখান থেকে এডিট থেকে আমি এইখান থেকে এটারে ক্রপ করে দেই, সেভ অ্যাজ কপি দিলাম সেভ, এটা সেভ হয়ে গেছে। এখন আমরা এই ইমেজটাকে আমরা এখন ইমেজ ট্রেসের, এটা তো বুঝলাম কীভাবে অটোমেটিক ইমেজ ট্রেস হইলো আনলিমিটেড কালার দিয়া। এখন আমরা যদি এইটাকে এই অটোমেটিক না, আমরা মূলত অটোমেটিকই কিন্তু কালার আমরা গইনা দিব যে এতগুলা কালার আছে। এখানে কি কালার গোনা যাবে? সাদা হইলো একটা কালার, এই কালোটা হইলো একটা কালার, তারপরে এইটা হইলো একটা কালার, করে হলো 3টা, আর এই যে ডার্ক কালার এটা হইলো একটা 4টা, এই ইয়েলো কালার একটা 5টা, এই একটা 6টা, এই একটা 7টা কালার হয়েছে আমার দেখা মতে। আপনার দেখা মতে কয়টা আপনি দেখা গইনা তারপরে ইমেজ ট্রেসে দিবেন। আমার 7টা কালার হয়েছে, ফুললি অটোমেটিক দিলাম, এটা অটোমেটিক হয়ে যাবে। তো এটা যেহেতু ফ্ল্যাট ইমেজ, এক্ষেত্রে তেমন সমস্যা করবে না, রেজুলেশন মোটামুটি ভালো, এই জন্য সমস্যা না করারই কথা। কিন্তু যদি আমাদের সমস্যা করে তখন আমাদের অনেক সময় হয় কি এই ভাঙ্গা কালার হয়, এখানে একটা শেড আইসে পড়ে, এইখানে একটা শেড আইসে পড়ে, তখন আমাদের সমস্যা হয়ে যায়। যেমন এটা কিন্তু সুন্দর মতন হয়ে গেছে, তা আমি এইখানে কাস্টম কালারে দিব, কাস্টম কালার দিয়া এইখানে আমরা কালার গইনা দিতে পারি। কালার প্যালেট কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাই না? আমি এই নিচেরটা দেই, তাইলে হলো 7টা। এই 7টা কালারই তো আমি গুনছি, তাই না? তো এখন আমি যদি নেক্সট দেই, এখন আবার এটাকে একটা স্মুথিং রেজাল্ট নিয়ে আইসা এটা আবার শো হবে, দেখি কীরকম আসে। এটা একটু আগে ছিল এটা আনলিমিটেড কালারে, এখন আমাদের গইনা দিছি 7টা, দেখেন একটুখানি হইলেও চেঞ্জ হবে। এই যে দেখেন এখন কিন্তু একটু চেঞ্জ হয়েছে, যেমন এইখানে যে একটা শেড ছিল ওইটাও চলে গেছে। তো আমাদের মূলত এইভাবে কালার গইনা আমরা কালার এখানে বসাইতে পারি। তাহলে কি হবে, যেই কালার কয়টা যদি আমি 7টা কালার গইনা বসাই, তো এখানে আমাদের 7টা কালারই, সাদাটা সহ 7টা আইছে। তো আমি যদি এইটা চেঞ্জ করে দেই যে আমি নিচেরটা দিতে চাই, দিলাম নেক্সট। আপনি সবাই আনলিমিটেড কালার দিয়েও করতে পারেন, কিন্তু অনেক সময় আনলিমিটেড কালার দিয়ে করলে এরকম ভাঙ্গা সে পয়সা পড়ে কালারের জন্য। গ্রেডিয়েন্টগুলোতে সমস্যা হয় বেশি, এমন ফ্ল্যাট কালারগুলোই সমস্যা হয় না। তো ঠিক আছে, তো আশা করা যায় আমরা ইমেজ ট্রেস দ্বারা আমরা ভেক্টর ম্যাজিক দ্বারা ইমেজ ট্রেস করা শিখে ফেলছি। যা সেখানে নেক্সট করে ড্রাগ করে আপনি কি ইলাস্ট্রেটরে নিয়ে আসতে পারে। ঠিক আছে, তো এখন আমরা এই যে এইটাকে আমরা ইমেজ ট্রেস করি আমাদের ইলাস্ট্রেটর দিয়ে। ইমেজ ট্রেস আমি দেখাইছি, তারপরেও বলে সমস্যা হয়, আমি আবার দেখাই দিই।
ইমেজ ট্রেস করার আগে আমাদের ইমেজ ট্রেসের অপশনটা এখানে যদি না থাকে আমরা কি উইন্ডো থেকে বাইর করব ইমেজ ট্রেস আই, কোথায় আই দিয়া থাকে ইমেজ ট্রেস। তো আমাদের আসলে এটা ইমেজ ট্রেস অ্যাডভান্সে যাওয়ার পর এটাকে সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট না থাকলে এগুলো আসবে না। সিলেক্ট থাকা অবস্থায় এইখান থেকে আমাদের কি করতে হবে, ইগনোর হোয়াইট, আমার তো এখানে হোয়াইট নাই আর কি, ইগনোর হোয়াইট দিব। তো যাই হোক আমরা মূলত ইগনোর হোয়াইট দেওয়ার দরকার নাই, প্রিভিউ, আমি যদি এখানে প্রিভিউ দিয়া দেই তাহলে হয়ে যাবে। আর আমাদের এখানে মোড আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা তো আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ না, তাই না? আমাদের এটা তো যে কালার, আমি কালার দেওয়া দিই এইখানে সেমভাবে, যেমন আমাদের ভেক্টর ম্যাজিকের মধ্যে আনলিমিটেড কালার, এইখানে আমি চাইলে কি লিমিটেড দিয়া এইখানে কি কয়টা কালার, আমাদের এটা কয়টা কালার আমি গণতে পারি, গণ্যা আমি এইখানে বসাইতে পারি যে আমাদের কালার আছে 7টা। একটু আগে আমি 7টা কালার নিয়েছিলাম, কয়টা কালার আছে ওইটা আমি গণ্যা এখানে বসাই, আমি 30টাতেই দিলাম, অথবা অটোমেটিকে দিয়া দিলাম। আমার কি কালার আমি আনলিমিটেড দিয়া দিচ্ছি, অটোমেটিক যতগুলো হয় ও নিচে নিচে করুক। তা আমি এখানে প্রিভিউ দিলে একটুখানি লোড নিবে, এই যে লোড নিয়ে আমাদেরকে এটা ভেক্টর হয়ে গেছে, ঠিক আছে? যেমন এইটা কি দেখতে খারাপ দেখা যায়, এই যে কন্ট্রোল জেড দিলাম, এই যে মানে এই লাইনগুলো সুন্দরভাবে নিয়ে আসে নাই। তো এই ক্ষেত্রে আমি এটাকে কালার দেই, আর এখানে যেটা কালার 30ই থাক, দেখি এখন কি হয়। এখন মোটামুটি আগের থেকে মোটামুটি ভালো হয়েছে, তাই না? তো এইভাবে কইরা মূলত কি আমাদের করতে হবে। আর এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা তো আর ইমেজ ট্রেস করার জন্যই বানায় নাই, মাল্টিপল কাজের জন্য বানাইছে। তো এই ক্ষেত্রে ইমেজ ট্রেস করার জন্য ভালো সফটওয়্যার হচ্ছে ভেক্টর ম্যাজিক, আমরা ভেক্টর ম্যাজিকটাই ব্যবহার করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমাদের সলিউশন তাহলে এটাও কমপ্লিট। এইখানে আমি চাইলে কি এই যে কর্নারগুলোকে আমি রাউন্ড করতে চাইলে রাউন্ড করতে পারি, তারপরে পাথগুলো কি করতে পারি, মানে এগুলো আমরা কি নাড়াচাড়া কইরা দেখবো যে কীরকম রেজাল্টটা আসে, ঠিক আছে? আমরা মূলত ভেক্টর ম্যাজিক দিয়েই করবো, ওইটা আরও অটোমেটিকই খুব স্মুথ রেজাল্ট দেয়। কোন কোন সাইট ও ফ্রি ভেক্টর পাওয়া যাবে, আমি তো কোশ্চেনগুলাই বুঝি না, কোন কোন সাইট ও ফ্রি ভেক্টর পাওয়া যাবে, এটা কি এটা কোশ্চেন হইলো? যাই হোক আমাদের 3 নাম্বারটার সমস্যা হয়েছে কোন কোন সাইটে লেখছে ও এর মতো, এটা বলে এ। যাই হোক কোন কোন সাইটে ফ্রি ভেক্টর পাওয়া যায়, আমি কিছু সাইট যদি বলি, আমাদের রিসোর্সের এখানে কিছু পিন করা আছে, যেমন ফ্রি পিকে পাওয়া যায়, তারপর শাটার স্টকে পাওয়া যায়। এই দুইটাই মূলত বেশি পপুলার, ফ্রি পিক আর শাটার স্টক। তারপরে ক্রিয়েটিভ ফেব্রিকার মধ্যে থেকেও পাওয়া যায়, ক্রিয়েটিভ ফেব্রিকা মূলত ওইখানে কিনতে হয় $29 বা এটা একটা মান্থলি প্যাকেজ হিসাবে কিনতে হয়। তারপর আমরা আরও কিছু সাইট আছে, আমি মাথায় এখন আসতেছে না, ফ্রি ভেক্টর ডাউনলোড, যদি আমি এখানে সার্চ দেই, যেমন ভেক্টিজি এগুলা থেকেও মানে পাওয়া যায়, ভেক্টর পাওয়া যায়, ভেক্টর স্টক এগুলো থেকেও ভেক্টর পাওয়া যায়। কিন্তু কিছু কিছু জায়গায় ফ্রিতে নামানো যাবে, কিছু কিছু জায়গায় কি টাকা দিয়ে কিনা নামাইতে হবে, ঠিক আছে? তো এইটাই আমরা মূলত আমাদের যেই টাইপের ভেক্টর দরকার গুগলে সার্চ করব, তখনই আমাদের এইখানে ইমেজের মধ্যেই চলে আসবে লিঙ্ক সহ, আমি এখানে ক্লিক করলাম, দেন ভিজিটে গেলেই আমাদের সেই লিঙ্কে নিয়ে যাবো, ঠিক আছে? যেমন এই লোগোটা কোথায় আছে, আমি যদি ভিজিট দিই এটা ফ্রি পিকে নিয়ে যাবো, এটা ফ্রি পিকে আছে। তো এরকম ব্যাপারটা। তো আমরা এইখানে ফ্রি পিকের মধ্যে থেকে যদি আমরা কোনো কিছু ডাউনলোড করতে যাই, ধরেন আমি ফ্রি পিক থেকে মকআপ ডাউনলোড করবো, মকআপ MOCKUP মকআপ, মকআপ লিখে সার্চ দিই। আমার দরকার কি ফটোশপ ফাইল, পিএইচডি ফাইল দরকার, আমি পিএইচডিতে ক্লিক করলাম, এই ফিল্টারে এখান থেকে পিএইচডি ফাইল। আমার তো প্রিমিয়াম না, আমার ফ্রিগুলা দরকার, সব ফ্রিতে আমি ক্লিক করলাম, সব এখন ফ্রি মকআপগুলা চলে আসছে, ঠিক আছে? এই যে যেমন এটা কি হুডি মকআপ, এই যে লোগো মকআপগুলা, এই যে লোগো, তারপরে কফি কাপের মকআপগুলা, বা রোল আপ ব্যানার, বা এই যে লোগো মকআপ। তো এখান থেকে কি আমরা এই যে টি শার্ট মকআপ, এখান থেকে আমরা কি মকআপ নিতে পারি, এখানে অনেক আছে, ঠিক আছে? তারপর আমরা গুগলে সার্চ দিয়েও মকআপ আনতে পারি, যেমন টি শার্ট ফ্রি টি শার্ট মকআপ লিখে সার্চ দিলেও, ফ্রি টি শার্ট মকআপ ডাউনলোড লিখে সার্চ দিলেও অনেক লিঙ্ক আসবে। কিন্তু গুগল থেকে নামানোর সময় একটু খেয়াল করে নামাইতে হবে, উল্টাপাল্টা কোনো সফটওয়্যার বা কোনো একটা লিঙ্কের মধ্যে ঢুইকা উলটপালট কোনো সফটওয়্যার বা কুকিজ টাইপের কোনো কিছু নামানো যাইব না, নামাইলে পরে আমার কম্পিউটার হ্যাক হয়ে যেতে পারে। তো এইটাই মূলত একটু সতর্ক থাকতে হবে। এইখানে কি হবে, ফ্রি যেহেতু তোমাদের সামনে বলে সব প্রিমিয়ামই আসে, তো এই ফ্রি ফিল্টার করে নিবা, তাহলে আর আসবে না, ঠিক আছে? তো এইভাবে করে কি আমরা মূলত নানান রিসোর্স কালেক্ট করতে পারি। তারপরে আমাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, যদি কারো ভেক্টর দরকার পড়ে আমাদেরকে নক করলেই আমরা কি ভেক্টরটা খুব দ্রুত ডাউনলোড করে ট্রান্সফার করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে?
আর এইখানে অনেকে বলে যে ভাই আমি বা স্যার আমি তো ডাউনলোড করতে পারতেছি না, আমার ডাউনলোড হচ্ছে না, খালি লগ ইন করতে বলে। ফ্রি পিকের নিয়ম হয়েছে প্রথম লগ ইন ছাড়া আপনি 3টা ডাউনলোড করতে পারবেন, আর যদি আপনি একটা জিমেল দ্বারা লগ ইন করেন তাহলে ফ্রি ভেক্টরগুলো আপনি 10টা ডাউনলোড করতে পারবেন একদিনে। তো আপনার যদি 10-12টা জিমেল থাকে, 10টা জিমেল থাকলেও কত 10-10-100টা ফাইল আপনি দিনে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। আর একবার ফাইল ডাউনলোড করলে ওইটা আপনি ফাইল ম্যানেজার আপনার যে কম্পিউটারের যেই ড্রাইভ ওইটার মধ্যে সুন্দরভাবে সিরিয়ালভাবে ফোল্ডার করে করে রাইখা দেওয়ার চেষ্টা করবেন, জানি একটা জিনিসই বারবার আপনার ডাউনলোড করতে না হয়, ঠিক আছে। তো এটারও সলিউশন হয়ে গেছে। কি বলছে, এবং কোন কোন সাইটে কি লাগছে এটা টাকা পে করে ভেক্টর পাওয়া যাবে, যেটা আমি বললাম, আমি ভেক্টর ক্রিয়েটিভ ফেব্রিকা ফ্রি পিক শাটার স্টক এগুলো সবই অ্যাডোবি স্টক এগুলো সবই কি ভেক্টরের জন্য সাইট, এই সবগুলোর মধ্যেই টাকা দিয়ে ভেক্টর পাওয়া যায়, আবার কিছু কিছু ফ্রিতেও প্রোভাইড করে, মানে ফ্রিতে প্রোভাইড কইরা তাদের গুগল বা জিমেইলের অ্যাক্সেসটা নেয়, এতে কইরা সে তার এই কোম্পানিগুলো কি ফ্রি মার্কেটিং করতে পারে, ঠিক আছে। তারপর যদি আমরা একটু দেখি কিছু কিছু ডিজাইনের ভেতরে থাকা নামগুলো না জানলে কিভাবে বের করব, যেমন আচ্ছা যেমন যেমন আমাদের এই যে এইখান থেকেই যদি আমি দেখি, এটা আমি দেখাই দিয়েছিলাম, তারপর আমি দেখাই, ধরি এই যে এটা আসলে কি, এটা আমি নাম জানি না, এই যে পাখিটার যে নামটা কি এটা আমি আসলে কি জানি না, ঠিক আছে। কপি ইমেজ অ্যাড্রেস নিলাম আমি, আর এটা ডাউনলোড করলাম না, তো আমি যদি এখানে গুগলে যাই, এই যে সার্চ, এইখানে ভয়েস সার্চ আছে, আবার এখানে কি গুগলের লেন্স আছে, মানে কি ইমেজ দ্বারা সার্চ করা যায়, এখানে আমরা চাইলে লিঙ্কও ধরা দিতে পারি, তো আমি লিঙ্কটা দিই, অথবা আমরা চাইলে এখানে ফাইলটা আপলোড করতে পারি, টান দিয়ে এখানে ছাড়লেও আপলোড হয়ে যাব, সার্চ দিই। এই যে ইমেজটা আইছে, এই ইমেজটা মানে এই পাখির নাম কি আমি জানি না, এই যে এইখানে পাখির নাম, এই যে অন্যান্য যারা কিনা আপলোড দিছে, এই যে ম্যাকাও প্যারট, এটার নাম কি, এই পাখিটার নাম হয়েছে ম্যাকাও প্যারট, যেমন এই যে প্যারট 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 মানে কি, প্যারট মানে কি তোতা নাকি টিয়া আমি শিওর না, যাই হোক তোতা বা টিয়া একটা হবে, টিয়া পাখি সম্ভবত, প্যারট মানে, তো এটার নাম হয়েছে ম্যাকাও প্যারট বা প্যারট লেগে সার্চ দিলেও চলে আসবে। তাহলে কি আমি এই ছবি, আমি তো ছবি বা এই ইমেজটা আমার কাছে আছে, কিন্তু কি আমি ইমেজটার নাম জানি না, কারণ নামটা জানলে আমি গুগলতে সার্চ করে এটা চাইতেও সুন্দর ছবি আমি নামাইতে পারি, তাই না, বা আমি সুন্দর সুন্দর ভেক্টর নামাইতে পারি, তো আমি ভেক্টরের নামই জানি না, তো কীভাবে ই করবো। বা আমি দেখলাম যে এক ভাই ফেসবুকে শেয়ার করছে তার একটা ডিজাইন, সেটার মধ্যে কি সুন্দর একটা ভেক্টর করছে, কিন্তু তার কমেন্টে বললাম ভাই ভেক্টরটার নাম কি বা লিঙ্ক দেন আমার একটু, শেয়ার রিপ্লাই করে নাই, তখন আমি তো তার জন্য বসে থাকবো না, তখন তার ওইটার স্ক্রিনশট নিয়ে আমি এইভাবে করে যদি আমরা কি গুগলে সার্চ করি ইমেজ দিয়া, তখন সেটার নামটা পাই গেলে, শুধুমাত্র নামটা পাইলেই আমি কি করতে পারি, যেমন এই ফাইল, এই যেটা হইলো একটা পাখির প্যারটের শিলহুট, এখানে লেখা আছে কি প্যারটস শিলহুট, ঠিক আছে, প্যারট মানে টিয়া পাখি, আর এস যুক্ত করা মানে প্যারটের শিলহুট মানে টিয়া পাখির শিলহুট, ঠিক আছে, এই যে, আর এটা হলো মাস্কট টাইপের লোগো বা আইকন, ঠিক আছে। তো আমরা আশা করি যে এটাও আমরা সলিউশন হয়ে গেল। তারপরে আছে যে চ্যাট জিপিটি দ্বারা কোনো করব, কি লাগছে এটা, কি লাগছে ওইটা, এটা কি ডিজাইন লাগছে কোনো কিছু, চ্যাট জিপিটি দ্বারা কোনো করব কীভাবে একটু লাগছে। আচ্ছা যাই হোক, চ্যাট জিপিটি আমরা কীভাবে ব্যবহার করতে পারি, মানে এই ক্লাসের মধ্যে আমি 5টা দিলাম, তো আমার আবার একটা মিটিং আছে, তো এখন এই ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে বাকিগুলোর সলিউশন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এই 5টা সলিউশন পাইলা, যেহেতু এখন তুমি ভেক্টর বা আমাদের যারা স্টুডেন্ট আছে তারা সবাই ভেক্টরগুলো সার্চ দিয়ে বাড়ি করতে পারবা, তো এর মানে কি আপনার এখন চাইলে আমরা ডিজাইন বানাইতে পারবো না, আমি যদি বলি যে আজকের হোমওয়ার্ক কি 5টা প্যারট দিয়া ডিজাইন বানাইতে হইব, পারবা ডিজাইন বানাইতে, তো ডিজাইন বানাইবা, প্রথমে কি ডিজাইন কীভাবে রিসার্চ করতে হয়, আগের ক্লাসগুলো মানে আমাদের পূর্বের গত ক্লাসগুলোতে দেখানো হয়েছে ডিজাইন কীভাবে রিসার্চ করতে হয়। আমি যদি জাস্ট খালি কি আমি পিন্টারেস্টে যাই, পিন্টারেস্ট, একজন স্টুডেন্টে দিছিলাম যে pinterest.com লিখতে, সে সার্চ দিছে ইন্টারেস্ট লিখে, interest.com, মাইরা ফালাইব আমারে, পিন্টারেস্ট, এইখানে কি দিব প্যারট টি শার্ট ডিজাইন আইডিয়াস, আচ্ছা এখানে টি শার্ট ডিজাইন আইডিয়াস লিখলাম, এই যে প্যারট টি শার্ট ডিজাইনগুলোর আইডিয়া চলে আসলো, ঠিক আছে, যেমন এই যে, তো এইটা হয়েছে এইরকম, তো আমরা চাইলে কি আমরা চাইলে এই টাইপের কি ডিজাইন বানাইতে পারি না, পারি, ঠিক আছে। তারপর কি আমরা চাইলে আরও অনেক অনেক আছে, শুধু এইটাই না, আমরা যদি আরও এখানে দেখি নিচের দিকে স্ক্রল করে অনেক পাবো, যেমন এই যে ডিজাইন, ঠিক আছে, এই যে ডিজাইন, এই ডিজাইনগুলো কি আমরা বানাইতে পারবো না, পারবো, এই যে ডিজাইন,
ঠিক আছে? এই যে ডিজাইন, এই যে ডিজাইন, এই ডিজাইনটা শাকিল এটা হোমওয়ার্ক করবা, ঠিক আছে? এই ডিজাইনটাও আমরা বানাইতে পারবো। যেমন এই যে এইখানে কি একটা কি নিছে, একটা প্যারটের ইমেজ নিছে, অ্যান্ড দেন আপনার একটা কি বলে ত্রিভুজের যেই এটা নিচে ট্রায়াঙ্গেল, তারপর এই ট্রায়াঙ্গেলটার ভিতরে এইটা পাখিটা ঢুকাইছে, আর দুইটা রেসে বিল্ডার দিয়ে দইটা এই বাইরের গুলারে কাইটা দিছে, তাইলে মনে হইতাছে কি এটা ভিতরে আছে, বুঝতে পারছি? আর এইখান দিয়া এই পাখির গলার নিচ দিয়ে কাটছে যে এই যে ট্রায়াঙ্গেল, এটা মানে ত্রিভুজটার এটা অংশটা নিচ দিয়ে কাটছে যে পাখির অংশটা, এতে বোঝা যায় কি পাখিটা ত্রিভুজের ভিতর থেকে বাইরে আইছে, মাথাটা বাইর করছে, তাই না? আর এই রাউন্ড শেপটা এটা তো আমরা বানাইতেই পারি, এটাকে মূলত কি রিট্রো ভিনটেজ টাইপের টি শার্ট ডিজাইন বলা হয়। তো আর এই যে ডট 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 এই ইফেক্টগুলোকে বলা হয় ডট ইফেক্ট। ডট ইফেক্ট লেখা যদি আমি সার্চ দিই, দেখি আছে কি না, ডট ইফেক্ট লেখা সার্চ দিলেই চলে আসবো। এই যে ডট ইফেক্ট লেখা সার্চ দিলে চলে আসছে না? এখান থেকে আমরা কি এই ডট ইফেক্টগুলো ব্যবহার করে আমরা কি ডিজাইনটাকে আরও সুন্দর করতে পারি, ঠিক আছে? এটার মতো করে করতে পারি। এরকম অনেক ডিজাইন আছে যেটা আমরা কি এইখান থেকে সার্চ করে করে পিন্টারেস্ট দেখে আইডিয়া নিতে পারি। তারপর আমাদের আরেকটা প্ল্যাটফর্ম আছে, সেটার নাম হচ্ছে etsy.com। etsy.com-এ গেলে আমরা যদি etsy.com-এ যাই সার্চ দিই যে প্যারট টি শার্ট ডিজাইন লিখে, তাও এটা চলে আসবে অনেকগুলা ডিজাইন। কারণ এটসিতে আমরা মূলত কি এটসি থেকেও আমরা কি ডিজাইনের আইডিয়া নিতে পারি, ঠিক আছে? আজকে ক্লাসটা এই পর্যন্তই, আমার মিটিং আছে, এখন 5টা বাজে গেছে। তো সবাইকে ধন্যবাদ। ক্লাসটা আবার দু একবার দেখলে বুঝতে পারবা, সমস্যাগুলো সমাধান হয়ে যাবে।